নমস্কার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসবি ফ্যামিলি। আজকে আমার এই চ্যানেলের জন্য আমি একটু নতুনভাবে একটা কন্টেন্ট ক্রিয়েট করার চেষ্টা করলাম। ভাবলাম প্রতিদিন তো আমি ব্লগ করি, মানে প্রতিদিন আমি দিতে পারি না, ওই 3 দিন 4 দিন 5 দিন 6 দিন পর পর এই চ্যানেলটা একটা করে ব্লগিং দেওয়ার চেষ্টা করি, ডেলি হয় না। তো ভাবলাম এই চ্যানেলের জন্য একটা কন্টেন্ট তৈরি করি। সেটা হচ্ছে আমি 4টে পয়েন্ট বলবো। হ্যাঁ, আমি 4টে পয়েন্ট বলবো। সেই পয়েন্টগুলো আমার ফিলিংস বা আমার অনুভূতি বা আমার রিয়াকশান কেমন হয় সেটার সাথে সাথে আমি জানতে চাইবো আমার ভিউয়ার্স অ্যান্ড আমার কো ক্রিয়েটার যারা আছে প্রত্যেকের তাদেরও কী কী রিয়াকশান হয়, কীরকম অ্যাকশান রিয়াকশান সবটাই আমি জানতে চাইবো। ক্রিয়েটারদের কাছ থেকে ভিডিওর মাধ্যমে জানতে চাইবো, ভিউয়ার্সদের কাছ থেকে কমেন্টের মাধ্যমে জানতে চাইবো। তো আমার যত কো ক্রিয়েটার আছে, তো সবার নাম তো আমি নিতে পারবো না। যেমন ধরো এই মুনকাইয়ের, ও ভিডিওই করতে পারে না, ভিডিওই করছে না, সেই জন্য আরও বিশেষ করে ভাবলাম যারা ভিডিও করছে না তাদেরকে একটা ভিডিও করাই, তাই না? যেমন পারো দিচ্ছে না, জয়া দিচ্ছে না, অনেকেই দিচ্ছে না, নতুন করে অরু এসছে, এখন ভালো লাগলো। তো আমি আমার এইরকম আরও কো ক্রিয়েটার যারা আছে, এইদিকে ইপসিতা আছে, এইদিকে দীপ্তিদি আছে, এদের অনেক কন্টেন্ট, তবু যদি টাইম বার করে একটু করতে পারে ভালো লাগবে। তারপরে রিম্পা আছে, গীতাদি আছে, হ্যাঁ, নিপা আছে, সোনালি আছে, হ্যাঁ, ওই নামটা ভুলে যাচ্ছিলাম, সোনালিও আছে। তো তো যাই হোক, তো আমি সবার নাম হয়তো নিতে পারলাম না। যাদের নাম নিতে পারলাম না তারা মন খারাপ করো না, হয়তো ভুলে গেছি, এক প্রেজেন্ট মনে আসলো না কারোর ওইরকমভাবে। তো তোমরা কন্টেন্ট ক্রিয়েটার যারা আছো প্রত্যেকে এবং ভিউয়ার্সরা কমেন্টের মাধ্যমে, কিন্তু ভিডিওর মাধ্যমে বা কমেন্টের মাধ্যমে জানাবে। এবার আসি মেন মুদ্রায়। ফার্স্ট পয়েন্ট, ঠিক আছে, ফার্স্ট পয়েন্ট হচ্ছে মেঘলার দিনে যখন বাইরেটা মেঘলা হয় বা বৃষ্টি পড়ে, সেই সময় ওই দিনটায় কার কীরকম ফিলিংস হয়, কার কীরকম ফিলিংস হয়। আমার যেটা হয় এটা একটু বলে দিই। আমার যেটা হয় মেঘলার দিনে মনটা বেশ একটু ভারাক্রান্ত লাগে। আর মনে হয় যে বৃষ্টি পড়বে বাইরে, আর বেশ গান হবে, পকোড়া টকোড়া আসবে, বা কিছু খাবার দাবার আসবে, গান শুনবো, পকোড়া খাবো বা কফি খাবো বা চা খাবো, খেয়ে বেশ বৃষ্টিটা এনজয় করব, এইটা হয়। আর বেশ মনটা একটু কেমন কেমন যেন লাগে। খটখটে রোদ উঠলে মানে একরকম সিচুয়েশনটা থাকে, পরিবেশটা থাকে, আর ওই বৃষ্টির দিনে কিন্তু একটু আলাদা থাকে, তাই না? তো বৃষ্টির দিনটা এলে না এমনি ভালো লাগে, বাট কেমন যেন একটু মনটা যেন কেমন একটা ভার হয়ে যায়। এটা কি সবার হয় না আমার একার হয়? এটা আমি একটু তোমাদের কাছ থেকে জানতে চাইছি। তো সবাই তোমরা ভিডিওর মাধ্যমে বা কমেন্টের মাধ্যমে জানাবে তোমাদের কীরকম হয়। তো হয়ে গেল আমার ফার্স্ট পয়েন্টটা। এবার আমি আসি সেকেন্ড পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে, ধরো রান্না করছি, হ্যাঁ, এটা রান্নাঘরে রান্না করতে করতে মনে হলো আমার একটা টমেটোর দরকার পড়লো। তো আমি ফ্রিজের কাছে এলাম, ফ্রিজের কাছে এসে কিন্তু ভুলে যাই কী নিতে এসছি। খানিকক্ষণ ফ্রিজটা খুলে তাকিয়ে থাকার পর আবার ফেরত চলে যাই কিচেনে। তো কিচেনে গিয়ে তারপরে যখন আবার টমেটোটার দরকার পড়ে তখন আবার ফেরত আসি। এরকম কি শুধু আমার সাথেই হয় না, আর অন্য কারোর সাথেও হয়? এই পয়েন্টটা একটু আমি জানতে চাই। হ্যাঁ, এটা কি শুধু আমার সাথেই হয় না সবার অনেকের সাথেই হয়? তো একটু আমাকে জানাবে এই ব্যাপারটা। তো এটা আমার সাথে খুব হয়, খুব ভুলে যায়, আমি এমনি একটু ভুলাক্কার। তো সবাই তো আর ভুলাক্কার নয়। তো এটা কি কোনো একটা কি বলবো, রোগ না কিছু আমি বুঝতে পারি না। তো এটা আমার সাথে খুব হয়। আচ্ছা গেল, এইটা একটা জানাবে। সেকেন্ড পয়েন্ট, ফ্রিজে জিনিস নিতে গিয়ে ভুলে যাই কী আনতে এসছি ভুলে যাই। থার্ড হচ্ছে কোনো কারণবশত, ধরো ঘরে হাজব্যান্ড ওয়াইফ বা মা বাবা বা সন্তান, যারা আনম্যারিড আছো মা বাবা, যারা ম্যারিড আছো হাজব্যান্ড ওয়াইফ, শ্বশুর শাশুড়ি বা সন্তান, পরিবারের প্রত্যেকের সাথেই হোক, বা তার কর্মক্ষেত্রে তার বসের সাথে হোক, বা কর্মক্ষেত্রে তার স্টাফদের সাথে হোক, প্রত্যেকটা সিচুয়েশনের কথাই বলছি, প্রত্যেকটা পরিস্থিতিতেই বলছি আমি। তা এইরকম জায়গায় যখন ধরো কোনো কারণবশত খুব মাথা গরম হয়ে গেছে তোমাদের, ভীষণ রেগে গেছো, জানো যে এই সময় রেগে গেলে আমি যদি দুটো বাজে কথা বলে ফেলি, এই সময় কিন্তু হিতে বিপরীত হয়ে যেতে পারে। হ্যাঁ, হিতে বিপরীত হয়ে যেতে পারে, এটা তুমি বুঝছো, কিন্তু তুমি কিছু বলতে পারছো না। কিন্তু
কিছু বলতে পারছো না। সেই পরিস্থিতিটাতে তোমরা কে কী করো, তোমরা কে কী করো? এই যে তোমরা রাগটা সেখানে প্রকাশ করে ফেলো, না চেপে যাও, বা কে কীরকমভাবে এই জিনিসটাকে হ্যান্ডেল করো, এই পরিস্থিতিটাকে হ্যান্ডেল করো, এটা একটু আমাকে জানাবে। হ্যাঁ, আর যেটা আমি করি সেটা হচ্ছে, আমার ভীষণ যখন রাগ হয়ে যায়, সে যেখানেই হোক, আমি মানে প্রচণ্ড রেগে গেলে তখন আমি চুপ করে যাই, একদম চুপ করে যাই। মানে আমি তখন ভাবি যে আমি এই সময় যদি আমার রাগটা প্রকাশ করে ফেলি, তাতে করে মানে জানি না কোন দিকে চলে যাবে, তার থেকে বেটার চুপ করে যাওয়া। একদম চুপ করে যাই আমি। আমার রাগটা আস্তে আস্তে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন পর আস্তে আস্তে লাইট হয়ে যায়। এটা আমার সাথে হয়, আমি করি। বাট তোমরা কে কী করো একটু আমাকে জানাবে, ঠিক আছে? গেল আমার 3rd পয়েন্ট। এবার আমি আসি আমার 4th পয়েন্টে। 4th পয়েন্ট হচ্ছে যে ধরো প্রত্যেকেরই মেয়েদের, বিশেষ করে এটা মেয়েদের জন্য বলছি, নট ছেলেদের। মেয়েরা বিয়ে হয়ে শ্বশুরবাড়ি যায়, ঠিক আছে? শ্বশুরবাড়িতে যাওয়ার পর কারো শ্বশুর শাশুড়ি ভীষণ ভালো হয়, খুব ভালোভাবে বউকে অ্যাকসেপ্ট করে নেয়। আবার কারো শ্বশুরবাড়িতে বউটা ভীষণ ভালো হয়, শ্বশুরবাড়ির শ্বশুর শাশুড়ি কিন্তু অনেক সময় ভালো হয় না। তো সেই ক্ষেত্রে অনেক ফ্যামিলিতে অনেক রকম দেখি আমরা। আর রিসেন্টলি এখন যেটা দেখি, যে শাশুড়িরা বিশেষ করে যদি মেয়ে থাকে, মেয়ের প্রতি একটু বেশি কেয়ারফুল থাকে, মেয়ের কথায় ওঠে, মেয়ের কথায় বসে, এরকম একটা এখনকার দিনে বেশি দেখা যায় এটা। আর যদি দুটো বউ থাকে, দুটো ছেলে থাকে, তাহলে আলাদা ব্যাপার হয় ব্যাপারটা। সেই ক্ষেত্রে যখন মেয়ে থাকে, যাদের একটা ছেলে একটা মেয়ে হয়, যারও বউ এসছে আবার মেয়েরও বিয়ে হয়ে গেছে, সেইখানে যদি তুমি গিয়ে দেখো যে যদি ভালোবাসে তো আলাদা ব্যাপার, মানে খুব ভালোবাসা পাও, খুব রেসপেক্ট পাও, খুব ভ্যালু পাও, তাহলে তো আলাদা ব্যাপার। আমার প্রশ্নটা হচ্ছে, যদি তুমি শ্বশুরবাড়িতে গিয়ে দেখো 1 মাস 2 মাস 1 বছর 2 বছর ম্যাক্সিমাম টাইম, এর মধ্যে বোঝা যায় শ্বশুরবাড়ি কেমন, বা শ্বশুর শাশুড়িরাও বুঝতে পারে বৌমা কেমন। তো সেই ক্ষেত্রে বৌমার ক্ষেত্রে এই প্রশ্নটা আমি, শাশুড়িদের ক্ষেত্রে কিন্তু বলছি না। হ্যাঁ, তো বৌমার ক্ষেত্রে এটা বলছি, অন্যদিন শাশুড়িদেরটা বলবো। তো বৌমা যদি দেখে যে শাশুড়ি তাকে ভ্যালু দিচ্ছে না, মানে বৌমা হিসাবে ভ্যালু পাচ্ছে না, সেখানে বেশি প্রাধান্য পাচ্ছে তার মেয়ে, মানে ননদ। তো ননদের কথাই সব শুনছে, ননদ যেটা বলবে সেটাই হবে, বাড়িতে কোন কাজটা হবে কোন কাজটা হবে না সেটা ননদ ডিসিশান নিচ্ছে, বাবা মা সবাই ওই মেয়েকেই বেশি প্রাধান্য দিচ্ছে, বৌমার প্রাধান্যটা কিন্তু ওখানে নেই। হ্যাঁ, বৌমাকে বৌমার মতোই রেখেছে, মানে ওই রকম একটা ব্যাপার, মানে ভ্যালু তেমন দিচ্ছে না বৌমার, তো মেয়ের প্রাধান্যটাই বেশি। তো সেইখানে তোমাদের মনে কীরকম কার কীরকম রিয়াকশান হবে, আমি একটু এটা জানতে চাই তোমাদের কাছ থেকে। কোন মহিলা কীরকমভাবে এটাকে অ্যাকসেপ্ট করবে, যে চলো ঠিক আছে, শাশুড়ি মা যা ভালো বুঝছে করুক, তাকে নিয়ে যেমন ভালো আছে থাকুক, এইরকম হবে? বা রাগ হবে যে না, কেন, আমি তো বৌমা, আমি তো বাড়ির বউ, তাহলে আমাকে ভ্যালু না দিয়ে কেন মেয়েকে এত ভ্যালু দেওয়া হবে? সে ভ্যালু পাবে তার শ্বশুর বাড়িতে বা তার বাপের বাড়িতে, সে কেন এত ভ্যালু পাবে? এইটা আসবে মনে? না তুমি বরের সাথে ঝগড়া করবে যে কেন এটা করছো, কেন এরকম হবে, এই হবে সেই হবে, নানা রকম রিয়াকশান হয় মেয়েদের মধ্যে, তাই না? তো আমি একটু এটাই জানতে চাই তোমাদের কাছ থেকে, যে কীরকম অ্যাকশান করবে তোমরা ওইখানে, যারা এই পরিস্থিতিতে আছো তোমরা, যে শাশুড়ি বা শ্বশুর যে বৌমার কোনো ভ্যালু দিচ্ছে না, সম্পূর্ণ ভ্যালুটাই পাচ্ছে মেয়ে। সে শ্বশুরবাড়িতেও হয়তো ভ্যালু পাচ্ছে, আবার এসে বাপের বাড়িতেও ভ্যালু দেখাচ্ছে, সমস্ত কিছুই তার উপর ডিপেন্ড, যে বাবাকে মাকে কোথায় ডাক্তার দেখাতে যেতে হবে, মানে কী ওষুধ খাবে, কী বৃত্তান্ত, কোথাও অনুষ্ঠান হলে কী গিফট দেবে, সমস্তটাই মেয়ে দেখাশোনা করছে, যদি বাই ফোনে হোক বা যদি পাশাপাশি থাকে তাহলে এসে হোক। এই জিনিসটা যদি কারোর সাথে হয়, তাহলে আমি এইটা জানতে চাইবো যে তোমাদের মধ্যে কীরকম রিয়াকশানটা হবে। এবার আমি বলি আমার রিয়াকশানটা, আমি প্রত্যেকটাই আমার রিয়াকশানটাও বলে দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আমার ক্ষেত্রে যদি এরকম হয়, আমি যেটা করব সেটা হচ্ছে, আমি আমার মতোই থাকবো। আমি তাদেরকে, তারা যখন মন থেকে চাইছে যে মেয়েকে বেশি ভ্যালু দেওয়ার, আমি সেখানে নিজের ভ্যালু পেতে আমি যাব না। আমি নিজের ভ্যালুটা সেখানে দেখাতে যাব না যে কেন আমাকে ভ্যালু দিচ্ছেন না। আমি আমার মতো, যেমন আমার রাগ হলে আমি চুপ করে যাই, আমার এই ক্ষেত্রেও আমি সাইড হয়ে আমি আমার মতো জীবন কাটাবো। তো আমি যেচে পড়ে ভ্যালু পেতে যাব না। ঠিক আছে, এটা হলো আমার। আর আমি তোমাদের কাছে জানতে চাইছি তোমাদের, চাই ভিউয়ার্স চাই কন্টেন্ট ক্রিয়েটার যারা আছো, তাদের
রিয়াকশানটা একটু আমি তোমাদের ভিডিওর মাধ্যমে জানতে চাই। আর যারা ভিউয়ার্স আছো তারা তোমাদের কমেন্টের মাধ্যমে জানাবে, তাতে করে আমার ভালো লাগবে। চলো, এটাই ছিল আজকে আমার কন্টেন্ট। তোমাদের কেমন লাগলো জানাবে। আর ব্যাস, এটাই আমার এই জানার ছিল তোমাদের কাছ থেকে। অনেক ভিউয়ার্সরা তো দেখবে, যারা দেখবে আর কি, যে কজনই দেখুক, তো প্রত্যেকেরই তো আলাদা আলাদা বিচক্ষণতা আছে, আলাদা আলাদা মেন্টালিটি, আলাদা আলাদা চিন্তা ভাবনা, আলাদা আলাদা টেম্পারমেন্ট। তো একটু জানতে চাই কে কীভাবে হ্যান্ডেল করবে। চলো, টাটা। ভালো লাগলে পাশে থাকবে।